সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ এবং ভান্ডারিয়ার গুণীজন, সবাইকে আমি ঢাকাস্থ ভান্ডারিয়া সোসাইটির পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। প্রিয় বন্ধুগণ, আমি ৮০ দশকে ঢাকায়, তারপরেই শুনি ভান্ডারিয়া সমিতি, মাঝে মাঝে একটা পিকনিকে দাওয়াত পাই। আমি আমার পরিবার, ফ্যামিলি সহ, আত্মীয় স্বজন সহ আমরা পিকনিকে অংশগ্রহণ করি। যখন ৫ই আগস্টের পরে ভান্ডারিয়া সমিতি নামে আরেকটি গুলশানে মিটিং হয়, এই মিটিংয়ে আমি অংশগ্রহণ করি। অংশগ্রহণ করার পরে যখন দেখি উপযুক্ত লোকজন ওখানে নাই, একটা ডিবেটেশন শুরু হয়েছে এবং আমি বিচার বিশ্লেষণ করে মনে করতেছিলাম যে আমাদের ভান্ডারিয়ান মানুষদের বিদায়টা শুটিং হচ্ছে, বিদায় আমরা পিছিয়ে আসি। আমরা কিছু লোক বন্ধু বান্ধব মিলে একটি সংগঠন তৈরি করি, ঢাকাস্থ ভান্ডারিয়া সোসাইটি। এবং আমি আমার পরিচয়টা, আমি একজন পেশাজীবী মানুষ এবং ব্যবসায়ী, পরিবহনের ব্যবসার সাথে যুক্ত। এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন নামে একটা সংগঠন আছে, আপনারা জানেন, ৭০ লক্ষ পরিবহন শ্রমিকদের প্রতিনিধিত্ব করে। ওই সংগঠনে আমি কেন্দ্রীয় কমিটিতে আছি এবং হালকা যানবাহন শ্রমিক ইউনিয়ন সারা বাংলাদেশের আমি একটা দায়িত্ব পালন করি, সেক্রেটারি হিসাবে। তবে বিভিন্ন পেশাজীবী, শ্রমজীবী, মুক্তিযোদ্ধা পরিবারদের আমরা সহায়তা দেওয়ার সুযোগ আছে বিদায় আমরা যখন বন্ধুবান্ধব মিলে চিন্তা করলাম যে ভান্ডারিয়া সমিতি আমাদের স্থায়ী একটা অফিস নেই। আমি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ১৫ নম্বর ওয়ার্ডে ৩বার ওয়ার্ড কাউন্সিলর নির্বাচন করি। ওই অঞ্চলে কিশোরগঞ্জের লোক বেশি বিদায় কিশোরগঞ্জ নামক একটা সমিতি আছে ঢাকায়, এদের বহুতল একটা ভবন আছে, এদের অনেক মিটিংয়ে আমি দাওয়াত পাই, অংশগ্রহণ করি এবং অনেক জায়গায়। কিন্তু আমাদের ভান্ডারিয়া অনেক বড় বড় গুণীজন আছে। আমরা দেখি ভান্ডারিয়ার মানুষ রাষ্ট্রটা চালায়, অনেক সময় রাষ্ট্রের মূল দায়িত্বটা নেয় ভান্ডারিয়ার মানুষ, কিন্তু ভান্ডারিয়ার মানুষদের একটা ভবন নেই। একজন মানুষ বিপদে পড়লে বিপদ উত্তর করার লোক নেই। আমরা চিন্তা করে একজাক বন্ধু বান্ধব, আমার আজকে আলামিন ভাই দাওয়াত দিয়েছে, আমার কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের প্রায় ১০-১১ জন নেতৃবৃন্দ আমরা উপস্থিত আছি, এখানে আমরা উপস্থিত আছি। আমরা অনুভব করতেছি যে আসলে কিভাবে আগানো যায়। আমরা চেষ্টা করেছিলাম ঢাকাস্থ ভান্ডারিয়া সোসাইটি একটা ফরম তৈরি করে ঢাকায় বিভিন্ন থানা এলাকায় আমরা কিন্তু সদস্য সংগ্রহ করেছি, যেখানে শুধু সচিব, উপসচিব, ডিসি এই ধরনের লোক আমরা কিন্তু সংগ্রহ করি নাই। ভান্ডারিয়ার মানুষ ঢাকায় বসবাস করে, পেশাজীবী, শ্রমজীবী, একেবারে নিম্ন আয়ের মানুষ, রিক্সা চালক, ভ্যানগাড়ি চালক, কারণ বাজারে মুখে মজুদ, এই জাতীয় লোকজনদের আমরা ১,০০০ সদস্য করেছি। এবং আমরা প্রায় ১ বছর আমাদের সংগঠনের বয়স, ১,০০০-এর উপরে মানুষকে আমরা সেবা দিয়েছি। ভাই আমাদের 2 মিনিট সময় দেন। ভান্ডারিয়ার ১,০০০-এর বেশি মানুষকে আমরা চক্ষু ক্যাম্পের ব্যবস্থা করেছি। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের অর্থায়ন, ইসলামিয়া চক্ষু হাসপাতালের টেকনিক্যাল সাপোর্ট এবং ঢাকাস্থ ভান্ডারিয়া সোসাইটির উদ্যোগে ১,০০০-এর উপরে মানুষকে আমরা ফ্রি অপারেশন করার ব্যবস্থা করেছি। সানি আমরা কয়েক হাজার মানুষকে চশমা ফ্রি দিয়েছি, চশমা আমরা চাকরি দিয়েছি। হয়তো সরকারি চাকরি দিতে পারি নাই, চাকরি দেওয়ার জন্য আমরা একটা কমিটি গঠন করেছি। সিরাজুল ইসলাম জীবনকে আহ্বায়ক করে ৫ সদস্য আমরা গ্রুপ বাই গ্রুপ গিয়ে আলোচনা করে চাকরি দেওয়ার ব্যবস্থা করেছি। হয়তো আমাদের অর্থ নাই, কিন্তু আমরা ভান্ডারিয়ার মানুষ, ঢাকায় বসবাস করে, অসহায় আছে। আমরা গত সপ্তাহে একজনকে ৫০,০০০ টাকা অনুদান দিয়েছি। আকবর নাম, পূর্ব ভান্ডারিয়ার হাওলাদার বাড়ি আকবর, ঢাকা মেডিকেল আছে, আমরা ৫০,০০০ টাকা অনুদান দিয়েছি। তাহলে আমরা কি বাড়িতে এনে টাকা দেয়? আমরা ঢাকায় বসবাস করে আমাদের সদস্য, এদের নিয়ে আলোচনা করে আমরা অনুদানটা দেই। এই জন্য আমরা সুনির্দিষ্ট 2টা প্রস্তাব, আমরা কিন্তু ওই সমিতিতেও গেছি, এখানেও আছি। তবে আলামিনকে ভাইকে পরিষ্কার বলছি যে কোনো রাজনৈতিক ফায়দা লুটার জন্য যদি সংগঠন হয়, ভান্ডারিয়া কল্যাণ সমিতি আপনার জায়গায় নাই। আমরা রাজনৈতিক দল যার ভান্ডারিয়াবাসী এক কথা, এই সংগঠনের ভিতর দিয়ে ভান্ডারিয়া কল্যাণ সমিতিকে পরিষ্কার একটি আমরা প্রস্তাব দিতে চাই। আপনি যদি একটি ফ্ল্যাট কিনে অফিস বানান, এটাই কিন্তু অনেক কাজ করা যাবে না। প্রস্তাবটা হয়েছে ঢাকার আশেপাশে কয়েকটি ইউনিয়নকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করতেছে। এটা কিন্তু বর্তমান প্রধান উপদেষ্টা স্বাক্ষর করেছে, গেজেট হয়ে গেছে।
আশেপাশে গ্রানীগঞ্জ সহ এই একেবারে সাভার টাভার সহ সিটি কর্পোরেশনে নিয়ে যাচ্ছে। আমার প্রস্তাব, এখানে আমরাও ঢাকাস্থ ভান্ডারিয়া সোসাইটি জমি দেখেছি, ভান্ডারিয়া কল্যাণ সমিতি আশেপাশে 5 কাঠা অথবা 10 কাঠা জমি কিনেন, মাত্র 2 লাখ 3 লাখ টাকা 5 লাখ টাকার মধ্যে জমি পাওয়া যায়। জমি কিনেন, 10 কাঠা জমি কেনার পরে এই মানুষগুলো আপনি নেন, এককালীন সদস্য করেন, আমরা কিন্তু এই সমিতির সদস্য, আমরা টাকা দিব। সোসাইটি আলাদা একটা বিষয়, সোসাইটি রয়েছে আমরা সেবামূলক একটা কর্মকাণ্ড করি, আমরা আপনাদের সদস্য, আমরাও টাকা দিব। এই আশপাশে জমি নেন, বহুতল ভবন করেন, এখানে একটি ছোটখাটো একটা মেডিকেল ব্যবস্থা করেন, অ্যাম্বুলেন্স ব্যবস্থা করেন। ভান্ডারিয়ার মানুষ যদি ঢাকায় মারা যায়, কিভাবে লাশ পৌঁছানো যায়, অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করা যায়, তাহলে 20,000 লোক ভান্ডারিয়ার লোক ঢাকায় বসবাস করে। সকল মানুষ আপনাদের চিনবে, আপনারা সকল মানুষদের চিনবেন। এই যে আমার সুনির্দিষ্ট প্রস্তাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর